যেদিন এইরকম একটা মাছ বাড়িতে রান্না করবেন সেদিন হাঁড়িতে একটু ভাত বেশি নেবেন। আর বাড়ির লোকদের হয়তো আপনার ডাকতে নাও হতে পারে, কারণ এই রান্নাটার ঘ্রাণেই তারা ফিরে আসবে আপনার রান্নাঘরে। তো আমি নিয়েছি এখানে কাতলা মাছ, দিয়ে দিলাম সর্ষের তেল, লবণ, হলুদ, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে লেবু দেব। লেবুকে চটকে দিয়ে ভালো করে রসটাকে দিয়ে আমি এই মাছটাকে পুরো মাখবো। হাত দিয়ে পুরো মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। তো এরকম একটা মাছ যদি পাতে পড়ে আপনার বারবার করে খেতে ইচ্ছা করবে, আর বাড়ির লোককেও বারবার এই রান্নাটা করার জন্যে আপনার অনুরোধ করতে হবে। তো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, তেল, লবণ দিয়ে আমি আর লেবুর রস দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে একটা সাইড করে আমি রেখে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দেব, তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে আমি একটা পেঁয়াজকে গোল গোল করে চাকচাক করে প্রায় দুটো পেঁয়াজ এরকমভাবে দিয়েছি। দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিলাম রসুন। এইগুলো ভালো করে আগে একটু ভেজে নেব। যখন একটু কাঁচা কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, একটু লালচে মতন হয়ে আসবে, তখন আমি দিয়ে দেব সাদা তিল। এখানে তিল দিয়েই এই মাছটা রান্না হবে, মেন উপকরণ এখানে তিলটা। তো তারপরে এটা যখন ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দেব বড় চামচি 2 চামচি তিল। আমি যেই চামচি দিয়ে নাড়ছি সেই চামচি 2 চামচি করে তিল দিয়ে দিলাম বড় বড় করে। এরপরে তিলটা দেওয়ার পরে আমি ওভেনটা অফ করে দেবো, কারণ তিলটা চট করে পুড়ে যায়, পাতলা মতন হয় এবং হালকা হয় সেই কারণে। এরপরে বন্ধ করে আমি ওই তেলের মধ্যে ভাজা তিল, পেঁয়াজ, রসুন, আদা একটা বাটির মধ্যে তুলে নেব। তুলে ঠান্ডা করতে সাইডে রেখে দেব। ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো সর্ষের তেল। দেওয়ার পরে মাছটাকে যে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই যখন তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করবে, তেলটা ভালো করে তেতে যাবে, তখন আমি মাছগুলোর মধ্যে ছেড়ে দেব। না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এত কিছু দিয়ে ম্যারিনেট করা আছে, যদি তলায় ধরে যায় সেই কারণে আমি তেলটাকে ভালো করে তেতে নিয়েছি। এরপরে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো আপনারা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো আমি এইভাবে মাছগুলোকে ভেজে ভেজে সমস্তগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো আমি পেটির মাছটাকে এইভাবে তুলছি, তুলে এই করে করে সমস্ত মাছগুলোকে আমি ওই প্লেটের মধ্যে তুলে একটা সাইডে রেখে দেব। তোলা হয়ে গেলে সাইডে রেখে দেবো। তো এরকম একটা মাছ করলে আপনারা ভাত, রুটি, পরোটা, যে কোনো কিছু, কি ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। এত সুন্দর এই মাছটা হয়, খুব বেশি ঝোল হয় না। এরপরে যে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, তিল, সেইটাকে আমি মিহি পেস্ট করে নিলাম। এরপরে ওই কড়াইয়ের মধ্যে আমি ওই পেস্টটাকে দিয়ে দেবো। তো ওটা আমি জল ছাড়া করেছিলাম বলে ওটা একটু পড়তে সময় লাগছিল মিক্সির থেকে। তারপরে আমি পুরোটা হাত দিয়ে কাছিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে, আর একটু সামান্য মিষ্টি দিলেও পারেন, না দিলেও পারেন, যদি খার খার লাগে, কারণ এত মশলা দেওয়া আছে, তিল দেওয়া আছে, একটু দিলেও পারেন। যে খাবে, যে না খাবে সেটা তার ব্যাপার। এরপর আমি এই মশলাগুলোকে কষতে থাকবো। পেঁয়াজ, রসুন, তিল, এদিকে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ ভালো করে কষবো। কষতে কষতে যখন কাঁচা গন্ধ দূর হবে, আর তিল যেহেতু আছে ওখান থেকে তেল আপসেই ছাড়তে থাকবে, আর সর্ষের তেলে রান্নাটা হয়েছে, যখন তেল ছাড়তে শুরু করবে মশলা আলাদা হয়ে, তখন আমি একদম মিক্সিং জার ধোয়া জল দিয়ে দেব। দিয়ে আমি সুন্দরভাবে এটাকে, জলে একটু বেশি জল দিয়েই করব, কারণ একটু ফুটবে আর মাছগুলোও ফুটবে, আর তিল দেওয়া যেহেতু, নাহলে মাখো মাখো হয়ে যেতে পারে, সেই কারণে আমি ভালো করে একটু ঝোল বেশি রাখবো। আস্তে আস্তে গা টানা হয়ে যাবে, পরে যখন শুকনো অবস্থা হবে তখন টেনে যেতে পারে, সেই কারণে যখন টকবক করে ফুটবে আমি মাছগুলো সমস্তগুলোকে ওই ঝোলের মধ্যে ছেড়ে দেব। এরপরে দেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন একটু টকবক করে ফুটে মাছটা একটু
ঝোলের সঙ্গে মাখামাখি হয়ে যাবে, একটু হালকা হালকা শুকিয়ে আসতে থাকবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব লেবু পাতা। লেবু পাতাগুলোকে ছিঁড়ে দিয়ে দেব আর ওভেনটা বন্ধ করে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলব, কারণ বন্ধ না করলে তিতকুটে ভাব এসে যেতে পারে। আর যদি আমি বন্ধ করে দিই তাহলে ওই সেন্টটা ওর মধ্যেই একদম, ঢাকার বাষ্পটা ওর মধ্যে থেকে যাবে, সুন্দর একটা ঘ্রাণ বেরাবে। এরপরে আমি কিছুক্ষণ পরে একটা থালার মধ্যে এই বাটাবাটি তিল পেটিটা আমি ঢেলে নেব। এরকমভাবে একটা কাঁসির থালার মধ্যে আমি এইরকম মাছের যে গন্ধরাজ লেবু পাতা তিল দিয়ে এই মাছটা দুর্দান্ত হয়, না করলে একবার না খেলে বিশ্বাস করবেন না। আর আপনি এটা দিয়ে যে কোনো কিছুই খেতে পারবেন, যে কোনো সময় খেতে পারবেন। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।